মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক মহাশয়, শ্রী পন্নাম্বলম এস মহাশয় এবং অন্যান্য অতিথিবৃন্দ শুভ সূচনা করলেন। আমার পাড়া আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মাধ্যমে সেটা যাবে। মাইক তুলে দিচ্ছি মাননীয় কমিশনার ম্যাডাম। আপনাদেরকে কিন্তু তার বিরুদ্ধে ঢুকে দাঁড়াতে হবে। আপনারাও হয়তো অনেকে নোটিশ পেয়েছেন, সেই নোটিশে আপনারা হিয়ারিং এ যাবেন, আপনাদের কাগজপত্র গিয়ে প্রমাণ করবেন যে আমরা ভারতবাসী, আমরা বাংলাদেশি নই, আমরা রোহিঙ্গা নই, আমরা ভারতবাসী। কিন্তু ভোটটা আমরা তাকেই দেব যিনি আমাদের কাজ করবেন, যিনি আমাদের পাশে দাঁড়াবেন। জোর করে আমাদের কাছে ভোট নেওয়া যাবে না, জোর করে ভোট করা যাবে না, টাকা দিয়ে ভোট কেনা যাবে না। এইটুকু আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তাই আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না। অনেক রোদ, অনেক গরমে আপনারা বসে আছেন, কষ্ট হচ্ছে। আমাদের উদ্বোধনী অনুষ্ঠানটা আছে। আমি ধন্যবাদ জানাবো আসানসোলের মিউনিসিপাল। এপ্রিল মাসে হয়তো ভোট হবে। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন, এটা যেমন পশ্চিমবঙ্গের মানুষ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক সেইভাবে মানুষ যদি আপনাদের পাশে থেকে যিনি কাজ করেন, আপনাদেরকে ভোটের সময় চিন্তা করতে হবে যে ভোটটা কাকে দেবেন। দেখবেন অনেকে আছে ভোট পাখির মতো আসে, ঠিক 2 মাস আগে দেখা দেয়, গলিতে গলিতে ঘুরে বেড়ায়, কোথাও টাকা দেয়, কোথাও অন্য কিছু দেয়, দিয়ে ভোটকে কেনার চেষ্টা করে। কিন্তু আমি আপনাকে একটা কথা বলছি, আমাদের যে সংবিধান, এই সংবিধানে আপনার সব থেকে বড় অধিকার হচ্ছে আপনার ভোটের অধিকার। আপনার ভোট বিক্রি করবেন না। যিনি কাজ করেন ভোটটা তাকে দেবেন, যিনি আপনার পাশে দাঁড়ান ভোটটা তাকে দেবেন। সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যে মানুষ, তাকে আবার মুখ্যমন্ত্রী করার জন্য স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে সেদিন কিন্তু আপনারা ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনার আমার পাড়ায় আমাদের সমাধানের কি জেলায় প্রথম কাজ শুরু হচ্ছে? না, এটা আমরা দেখুন, আমাদের পাড়া আমাদের সমাধান আমরা আগস্ট থেকে ক্যাম্প করলাম। আগস্ট থেকে ক্যাম্প করে তারপরে ক্যাম্প শেষ হলো, তারপরে কাজগুলো প্রায় 1 মাস আগে থেকে চলছে। আমরা জেলাতে আমাদের 2500 বুথের মধ্যে 1000 বুথ এখানে আছে, প্রায় এএমসিতে আছে। আমরা গভর্নমেন্ট থেকে আমাদের পাড়া আমাদের সমাধান পশ্চিমবঙ্গ সরকারের থেকে আমরা পেয়ে গেছি 126 crore টোটাল জেলা আমরা পেয়ে গেছি ওই কাজের জন্য। আমরা 250 কোটি পাবো বুথ ভিত্তিক 10 লাখ টাকা হিসাব করলে, তার মধ্যে মোর দেন 50% টাকা আমরা পেয়ে গেছি ইতিমধ্যে পেয়ে গেছি। কর্পোরেশনে আমরা 27 crore অলরেডি পেয়ে গেছি। মানে 125 কোটি ছাড়া নাই, 126 crore কর্পোরেশন 27 পেয়েছে, 126 জেলা পেয়েছে। তার মধ্যে কর্পোরেশন অলরেডি প্রায় 400 কাজ স্টার্ট করে দিয়েছে। এই মতলব এই অ্যাসেম্বলিতে যে 281 অ্যাসেম্বলি 12, 3, 4, 5 মিলিয়ে 150 কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে, অথবা হবে, মতলব ইতিমধ্যে ওয়ার্কার হয়ে গেছে। আজকে ওই অনুষ্ঠান মাননীয় মন্ত্রী স্যার আসবেন, ওনাদের হাত দিয়ে আজকে ঘোষণা করা হবে এই 150 কাজ আজকে এখানে মুনার বিধানসভাতে হচ্ছে 12, 3, 4, 5 মিলিয়ে। আর পাতাশ্রীতে 250 স্কিম আছে, 250 স্কিমের মধ্যে 50টা স্কিম কাজ স্টার্ট হয়ে গেছে এএমসিতে। এই 12, 4, 5 মিলিয়ে 9টা কাজ আজকে মন্ত্রী স্যার ঘোষণা করবেন। আজকে স্যার কি কি কাজ ওপেনিং হবে? আজকে স্যার কি কি কাজ হবে? পাতাশ্রীতে আরবান, পাতাশ্রীতে 9টা, আমাদের পাড়া আমাদের সমাধানে 150 কাজ, আর পাতাশ্রীতে 9টা, 281 এর থেকে বেশি টোটাল। আমাদের পাড়া আমাদের সমাধানে